ভাই এটা কোন জায়গা? ট্যাংরার ভিটা। খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। জানতাম না এরকম কাদা হবে। এর আগে আসছিলাম তো, তখন বৃষ্টি হয়নি। অনেক কষ্টে ট্যাংরার ভিটা আসার পর আমরা সবাই সোহেল ভাইয়ের কণ্ঠে একটা গান শুনলাম। ওই আমার নয়ন ভরে তোমায় দেখবো। আসসালামু আলাইকুম, প্রাণের শহর নাগেশ্বরী ফেসবুক পেজে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা 3 ভাই মিলে যাচ্ছি ট্যাংরার ভিটার সুন্দর একটি জায়গায়। এর জন্য আমরা 3 ভাই মিলে নাগেশ্বরী থেকে দক্ষিণ ব্যাপারী হাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। দক্ষিণ ব্যাপারী হাট আসার পর হাতের বায়ে সোজা চলে গেলাম ভিতরবন বাজার। ভিতরবন আসার পর এখান থেকে যেতে হবে নুনখাওয়া বাজারের দিকে। এখান থেকে আমরা 3 ভাই মিলে প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম নুনখাওয়া বাজারের দিকে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এখানে দেখতে আসেন তাহলে 4টা থেকে 4:30 এই সময়ে নাগেশ্বরী থেকে রওনা দিবেন। আমরা যেহেতু একটু দেরিতে আসছি, যার কারণে একটু সন্ধ্যা হয়ে গেছে, আসল ভিউটা আমরা এখনও পাইনি। নুনখাওয়া বাজার না যেতেই হাতের ডানে ইটের রাস্তায় আমরা ঢুকে পড়েছি ট্যাংরার ভিটা যাওয়ার উদ্দেশ্যে। আপনারাও এদিক দিয়ে আসতে পারেন। এই রাস্তা দিয়ে ঢোকার পর খুবই বাজে একটা অবস্থা হয়েছে। এখানে বৃষ্টির কারণে রাস্তায় অনেক কাদা জমছে, মানে নদীর যে ধারের রাস্তাটা ছিল এই রাস্তা অনেক কাদা। আমরা এই বাইকটা নিয়ে যাওয়ার জন্য খুব কষ্ট করে এই রাস্তাটা পার হয়েছি। রীতিমতো রেজা ভাই আর মিম ভাই গাড়িটাকে পার করার জন্য যুদ্ধ করতেছে, যুদ্ধ। তারপরেও আমাদের একটাই লক্ষ্য, ট্যাংরার ভিটায় যাইতে হবে। এখন আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখেন যে কিভাবে আমরা এই কাদা রাস্তা কিভাবে পার হচ্ছি। এখানে একটা মজার ঘটনা ঘটছে, রেজা ভাইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ রেজা ভাই যখন সামনের চাকাটা তুলে দিচ্ছে, তারপর পিছনের চাকার দিকে তুলতে যাচ্ছে, মিম ভাই বাইকটা স্টার্ট দিছে, তখন চাকাটা ঘুরতেছিল আর কাদাগুলো এসে রেজা ভাইয়ের মুখে, গায়ে সব জায়গায় ছিটে ছিটে লাগছে। ভাই এটা কোন জায়গা? ট্যাংরার ভিটা। খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। জানতাম না এরকম কাদা হবে। এর আগে আসছিলাম তো, তখন বৃষ্টি হয়নি। একদম শেষে এসে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা একদম এখানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারপর আমি নামলাম, তারপর এখানে বাইকটা সামনে নেওয়ার চেষ্টা করতেছে। এখানে পানি ছিল কিছু, এই পানিটা পার হলেই আমরা ভালো রাস্তায় উঠবো। আপনারা এই রাস্তা দিয়ে আসবেন না, আপনারা যদি এখানে আসতে চান ভিতরবন থেকে যাত্রাপুর রোডে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে এখানে আসবেন। ভাই আপনার অনুভূতি কি? সেই এই তো এখন আমরা মোটামুটি ভালো একটা রাস্তায় উঠে এসেছি। এখান থেকে আর বেশি দূর যেতে হবে না ট্যাংরার ভিটে যাওয়ার জন্য। তারপরে আমরা একটা রাস্তায় আসলাম, এখান থেকে আর কিছু দূর গেলেই ট্যাংরার ভিটার ব্রিজটা আমরা পেয়ে যাব। এই তো মোটামুটি আমরা ব্রিজের কাছে এসেছি, তারপরে আমরা নামলাম। হ্যাঁ, ফাইনালি আমরা চলে আসলাম ট্যাংরার ভিটার এই ব্রিজে। এখান থেকে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আসলে মানসিক শান্তির জন্য এরকম জায়গা একদম পারফেক্ট। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। ভাই এই জায়গাটার নাম কি বলেন? এটা হলো ট্যাংরার ভিটা। ট্যাংরার ভিটা। যাই হোক, আমাদের এই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।